আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভূমি সংস্কার বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই অষ্টম ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ আছে সেটি হলো কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি। এবং এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং এর পাশাপাশি কম্পিউটার লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি। এরপরে গাড়ি চালক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে অষ্টম শ্রেণী মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা প্রহরী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে পরিচ্ছন্নতা কর্মী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 মার্চ 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে lrv.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 মার্চ 2025 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ 28 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাদের 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। এবং আপনাদের আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 3 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা। এবং যারা 4 থেকে 6 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এবং আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।